নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 27 মার্চ 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। ডেলিকাল বেসিসে বলি আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে বা আমি নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। কালকে বুধবার, কালকে তুলা রাশি, কালকে চিত্রা নক্ষত্র, ব্যাঘাত মানে বাধা বিপত্তির যোগ, কৃষ্ণ পক্ষের দ্বিতীয়া অমাবস্যার দিকে এগোচ্ছে। পূর্ণিমা হয়ে গেল, দোল পূর্ণিমা, অমাবস্যার দিকে এগোচ্ছে। তো ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ করবেন, মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, অসুবিধা নেই। জন্ম তারিখটা দয়া করে পাঠাবেন না, তার প্রসেস আলাদা আছে। কালকে যে নক্ষত্রগুলো পজিটিভ রেজাল্ট পাবেন, নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রগুলো বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। এই নক্ষত্রগুলো যাত্রা করবেন 9টা 4 থেকে 9টা 42 দেখে শুনে, এই টাইম দেখে ব্যবহার করবেন কোথাও যাত্রা বা কোথাও যাওয়ার জন্য। দুপুর 2:39 থেকে 3:07 সাইনিংয়ের জন্য সময়টা গণ্ডগোলের হচ্ছে। এই টাইমে সই সাবুত বা ট্রানজ্যাকশান, টাকা পয়সার ট্রানজ্যাকশানগুলো দেখে করবেন। সিদ্ধিদাতা গণেশের দিন, তো ভগবান গণেশজিকে ডেকে পুজো পাঠ করে দিনটা শুরু করা, তাতে আশা করা যায়, আশা করতে পারি আপনারা ভালো রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পাবেন, বেটার রেজাল্ট হবে। কোন কোন ফিল্ডগুলো কালকে বেটার হচ্ছে সেগুলো একটু বুঝে নিন, তারপর মেন আলোচনার জায়গায় যাব বা মেন আলোচনার জায়গায় আসবো। কোন কোন ফিল্ডগুলো বেটার হচ্ছে কালকের দিনে? যে কোনো ওকালতি রিলেটেড প্রফেশনসগুলো এবং ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল গুডসগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে, ইনক্লুডিং মিস্ত্রি বাবুরা, যারা মিস্ত্রি মানুষ তারা বেটার রেজাল্ট পাবেন। আইনের কাজ রিলেটেড কাজগুলো এবং যারা টার্গেট বেস কাজকর্ম করেন, সেলস বা মার্কেটিংয়ের কাজকর্ম করেন, কমিশন ভিত্তিক কাজগুলো, এগুলো বেটার হচ্ছে। মেডিকেল ফিল্ড চাপে থাকবেন, খাবার আইটেম চাপে থাকবে কালকের দিনে। খাবার দাবারের বিজনেস খুব একটা ভালো নয়, সেটা মিষ্টি হোক, মুদিখানা হোক বা হোটেল হোক, রেস্টুরেন্ট হোক, যাই হোক, এটা একটু দেখবেন। গাছপালার বিজনেস তুলনামূলকভাবে ভালো যেতে পারে, পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো যেতে পারে। কাঠ আসবাবপত্র ভালো হচ্ছে না। কনস্ট্রাকশন বা প্রমোটারি, জমি জায়গার কাজকর্ম যারা করেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। কালকের দিনে গাড়ির বিজনেস অ্যাভারেজ থাকছে। গ্ল্যামার ওয়ার্ল্ড কিছুটা ভালো রেজাল্ট দেবে, যারা গান বাজনা, অভিনয়, নৃত্য ভালো ফল দিচ্ছে। পার্লার তাও একটু চাপেরই হচ্ছে, খুব একটা ভালো নয়। গান বাজনা বিজনেস বা ডাভিং আর্টিস্ট যারা, এনারা কিন্তু কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাবেন। অনলাইন কাজকর্মগুলো খারাপ হচ্ছে না। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা আলোচনা করার জায়গায় যাই। মেষ থেকে মীন রাশির আগামীকালকে রাশিফলটা শুরু করা যাক। তাহলে মেষ দিয়ে শুরু করব। মেষ রাশির মানুষজনরা আগামীকালকে কী রেজাল্ট পেতে পারেন সেটা জানাবো। 1টা থেকে 3টের সময়টা কিন্তু গণ্ডগোলের হবে, এই টাইমটাকে দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। দুপুর 1টা থেকে 3টে আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা আলাদা সময় বলবো। মেষ দিয়ে শুরু করছি। নীল ব্যবহার করতে বলছি, 5 ব্যবহার করতে বলছি, গণেশজিকে ডাকতে বলছি। কালকের দিনের জন্য 1টা 10 থেকে দুপুর 2:58 দেখে ব্যবহার করার সময় হচ্ছে। সকাল 8টা থেকে 12:35 শুভ সময় বলতে পারি, অ্যাপ্রক্স 8টা থেকে 12:35, মানে সারাদিনই কাজ করবেন কিন্তু ভ্যালুয়েবল কাজগুলো এই টাইমটায় করাটা অবশ্যই আপনার বা আপনাদের জন্য বেটার ফল বা বেটার রেজাল্ট দিতে পারে আপনি মেষের মানুষ হলে। মেষ রাশি কালকের দিনে হেলথ, আপনার হেলথ একটা ইস্যু হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। আমার হেলথ কালকে খুব একটা ভালো নয়, লক্ষ্য রাখবেন। কালকের দিনে ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, অর্থনৈতিক জায়গা স্টেবল থাকছে। এজেড বা সিনিয়র এবং বাচ্চাগুলোর হেলথ কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে। কালকের দিনে ইনভেস্টমেন্ট পার্ট খারাপ নয়, ভালোর দিকে যাচ্ছে। কালকে ট্রাভেল কিন্তু ভোগাবে, যদি কোনো ট্যুর, যদি কোনো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপারগুলো থেকে থাকে সেটা কিন্তু আপনাকে একটু ভোগাচ্ছে বা ভোগাতে পারে। আপনি যখন মেষের জাতক বা জাতিকা, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, প্রেশার বৃদ্ধি, ওপরমহল কথা শোনাবে, কোনো না কোনোভাবে আপনাকে শোনাবে, এই তোমার জন্য এটা হয়েছে,
তোমার এটা কর্ম, তুমি এই করে দিয়েছো, এই সব ব্যাপারগুলো চলতে পারে। তো কালকের দিনে বড় সুবিধা পাওয়া শক্ত আছে, বড় কি বলবো আশীর্বাদের হাত পাওয়া শক্ত আছে, ভালো আশীর্বাদের হাত পাওয়া বা এইগুলো কিন্তু কালকের দিনে একটু শক্ত আছে। তো কর্মক্ষেত্রে সাবধানে কাজ করুন, দেখে শুনে চলুন, এবং কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট এগুলোতে কালকের দিনে কিন্তু যাওয়া উচিত হবে না। আপনি মেষের মানুষ হলে এটাকে ফলো করুন। ঝামেলায় গেলেন, ঝগড়ায় গেলেন, অশান্তিতে গেলেন, বিরোধে গেলেন, আপনার প্রবলেম বাড়বে বা আপনার সমস্যা বেড়ে যেতে পারে। আপনি যখন মেষের মানুষ বা মেষ রাশি আপনার। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কালকের দিন চাকরি ক্ষেত্রে চাপ বৃদ্ধি, পরিষ্কার কথা, দায়িত্ব নেবেন, বুঝে শুনে নেবেন। কালকের দিনে বিজনেস পার্ট অ্যাভারেজ চলছে, দাম্পত্যটা ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা কালকের দিনে ভালো হচ্ছে, প্রেম মোটামুটি চলছে, পারিবারিক ক্ষেত্র শুভ। আপনার মাথাটা একটু গরম থাকতে পারে, টেম্পারমেন্টটা ধরে রাখতে সমস্যা হতে পারে, বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল কোর্ট কাছারি এবং সন্তান স্থান ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে। পড়াশোনার দিক বা পড়াশোনার জায়গা আরও বেশি অ্যালার্ট থাকা, সতর্ক বা দেখে শুনে চলাটা বা চালানোটা কিন্তু কালকের দিনে প্রয়োজন আপনি যখন মেষের মানুষ। কালকের দিনে বন্ধু বান্ধবী ঠিকঠাক চলতে পারে, খুব বেশি ক্লোজ হওয়ার দরকার নেই, প্রেম ভালো রয়েছে। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে ছোট মিস্টেক্স বড় প্রবলেম দেবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের গুপ্ত শত্রুতা। কৃত্তিকা নক্ষত্র টার্গেট অ্যাচিভ করতে সমস্যা রয়েছে, কাজ ভালো চলছে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি বৃষর মানুষ বা বৃষর জাতক বা জাতিকা, কালকের দিনে 5 ব্যবহার করছেন, কালকের দিনে গ্রিন ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই আপনারা গণেশজিকে ডাকবেন। 8টা 10 থেকে 1টা 15 প্রায় শুভ সময় হচ্ছে, ওখান থেকে 3টা দেখে ব্যবহার করছেন। বৃষর জাতক বা জাতিকাদের কালকের দিনে 3টে, মানে 1টা 15 থেকে 3টে। দেখুন, বৃষর শরীর কিন্তু ভালোর দিকে যাচ্ছে এবং পরিবারের শরীরগুলোও খারাপ নয়, তবে খুদেগুলো, বাড়ির ছোটোগুলোর শরীরের জায়গায় একটু লক্ষ্য রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে, খরচা বাড়বে, 2 টাকার জায়গায় 3 টাকা হবে, 3 টাকার জায়গায় 5 টাকা হবে, এই খরচাগুলো কিন্তু বেড়ে যাবে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কোনো অফিসিয়াল ট্যুর বা কোনো ট্রাভেল আপনাকে পজিটিভ বা বেটার রেজাল্ট দিতে পারে আপনি যখন বৃষর মানুষ। বৃষর জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে মোটামুটি স্টেবিলিটির জায়গা রয়েছে। কালকের দিনে আপনার উপর দায়িত্ব ন্যস্ত হচ্ছে, পড়ছে, আপনি দায়িত্বগুলো ভালোভাবে পালনও করছেন। তাহলে দায়িত্ব আমার ওপর আসছে এবং দায়িত্বগুলো আমি সামলাতে পারছি। তো কোনো চাপ, কোনো স্ট্রেস, কোনো প্রেশার, কোনো বড় চাপ, এই ব্যাপারগুলো পজিটিভলি সামলানোর জায়গা দেখাচ্ছে আগামীকালকে আপনি যখন বৃষর মানুষ বা আপনি যখন বৃষর জাতক জাতিকা। তো বন্ধুরা, এটাকে একটু দেখুন বা এটাকে একটু সামলান ভালোভাবে, এবং একটু ব্রেন ওয়ার্ক, একটু বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করা জরুরি, এবং লোকজনদেরকে একটু হাতের মুঠোয় রাখার ব্যবস্থা করুন। এনি হাউ একটু হাতের মুঠোয় রাখার ব্যবস্থা করুন। বৃষ কালকের দিনে বিজনেস পার্ট কিন্তু ভালো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদের সাথে পজিটিভ ভাইবস, ভালো দৈব সাপোর্ট করে যাবে। তো কিছু ইনিশিয়ালি কিছু প্রবলেম আসতে পারে, কিছু প্রেশার আসতে পারে, কিছু চাপ আসতে পারে, বাট আমি আশা করব কালকে এটাকে আপনি সামলে দিতে পারছেন ভালোভাবে। দাম্পত্যে চরম অশান্তি, ছোটোখাটো নয়, বাজে অশান্তি, ফালতু অশান্তি, প্রেমের সাফল্য, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলে জায়গাগুলো ঠিকঠাক চলছে। স্টুডেন্টরা, ছাত্র বা ছাত্রীরা কালকে ঠিক রেজাল্ট পাবেন, পজিটিভ হচ্ছে বা পড়াশোনা ভালো হচ্ছে। কালকে বন্ধুত্ব ভালো রেজাল্ট দেবে, কিন্তু দাম্পত্য জীবনের জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, আইন আদালত নিয়ে খুব বেশি চাপ নেই। তো পারিবারিক অশান্তিও আপনি গ্রিপের মধ্যে রাখতে পারবেন। স্বামী স্ত্রীর অশান্তির জায়গাটা খেয়াল রাখুন, প্যারেন্টসদের সাপোর্টটা পাচ্ছেন। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো আরও বেশি অ্যাক্টিভ থাকতে। রোহিণী একটু মেপে দায়িত্ব নেবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা এজেড বা সিনিয়রদের সঙ্গে ডিস্টেন্স তৈরি হতে পারে, এবং অফিসের ক্ষেত্র এটা একটু খেয়াল রাখবেন। এই একটা নক্ষত্র। মিথুন, আপনি যখন মিথুনের মানুষ, কালো ব্যবহার করছেন, 8 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন কালকের দিনে। 8টা 10 থেকে 1:45 বেস্ট টাইম, 1টা 20 থেকে 3টে 5 আপনারা দেখে ব্যবহার করছেন। দুপুর 2:55 দেখে ব্যবহার করছেন। মিথুনের শরীর কিন্তু কালকের দিনে শুধু মিথুন নয়, মিথুনের ফ্যামিলিরও, পরিবার পরিজন, এই যে শরীরের জায়গাটা কালকের দিনে বাজেভাবে ভোগাতে পারে, খেয়াল রেখে চলবেন। যে কোনো কোল্ড অ্যান্ড কাফ হতে পারে, অ্যালার্জি হতে পারে, বা ডাইজেস্ট প্রবলেম হতে পারে, এগুলো হতে পারে। ইনভেস্টমেন্ট ভালো, সন্তানের সুখ ভালো হচ্ছে, ট্রাভেল কিন্তু ভোগাচ্ছে।
ট্যুর বা ট্রাভেল, অফিসিয়াল কোনো ট্যুর বলুন, যাই বলুন, ভোগাবে কালকের দিনে আপনি যখন মিথুনের মানুষ। তো বন্ধুরা, একটু লক্ষ্য বা একটু নজর রেখে চলা উচিত, বা আমার মনে হয় দেখে শুনে চলা উচিত। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামী কালকের দিনে কর্মক্ষেত্রে দেখুন, যতটা পারবেন মানুষজনের সাথে ঘুলে যান, মিশে যান, এবং কাজের জায়গায় আরও অ্যাক্টিভলি কাজ করুন, আরও পজিটিভলি কাজ করুন। শর্টকাট নেওয়া যায়, সহজ কাজগুলোকে, মানে কাজগুলো সহজলভ্য, ইজিলি হয়ে যাওয়ার চান্স রয়েছে। অনেক বড় বোঝা থাকুক, অনেক বড় স্ট্রেস থাকুক, অনেক বড় টেনশন থাকুক, আপনার কাজগুলো কিন্তু এগোচ্ছে ভালো, বা আপনার কাজগুলো হচ্ছে ভালো, পজিটিভলি হচ্ছে, এই ব্যাপারটা বলতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন মিথুনের মানুষ, স্যাটিসফ্যাকশান থাকবে। কিছু মানুষ থাকবে একটু গণ্ডগোল করার মতো, কিন্তু ওগুলো আপনার পাশ দিয়ে যাবে, আপনার ওপর দিয়ে, আপনার ঘাট দিয়ে যাবে না। তো কালকের দিনে যতটা পারা যায় কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু নিজেকে প্রেজেন্ট থেকে অ্যাক্টিভলি, এবং কালকের দিনে কিছু ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি, ইনস্ট্যান্ট ডিসিশান আপনাকে জেতাতে পারে। কালকের দিনে বিজনেস পার্টও ভালোর দিকেই যাচ্ছে, খুব ভালো না হলেও ভালো যাবে, অন্য রাশির তুলনায় ভালো যাবে। দাম্পত্য সুখের, প্রেম সুখেরও নয়, ভাই বোনদের সাথে গণ্ডগোলের জায়গা 16 আনা। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, বাট লিগাল দেখে চলবেন। আইন, আদালত, কোর্ট কাছারির ব্যাপারগুলো দেখে চলবেন কালকের দিনে, এবং এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করে দেওয়া, সাইড করে দেওয়াটা আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে বাবা মার সাথে সম্পর্ক ঠিক আছে, এবং আপনি হাউস ওয়াইফ হলে কথা বাড়ালে সমস্যা বাড়বে। কেউ ভুল বলছে, আপনি বুঝতে পারছেন, আপনি চেপে যান। মিথুন মৃগশিরা নক্ষত্র, আমি মৃগশিরাকে বলবো কালকের দিনে আরও বেশি ডিপলি থিঙ্কিং, ডিপ থট জরুরি। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আমি বলবো কারুর ব্যাপারে না থাকুন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি বন্ধুদের সাপোর্ট নিন, বন্ধু বান্ধবী, কালিগ, ডিসকাশন বেটার রেজাল্ট দিতে পারে, বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। নেক্সট রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, স্টিল কালার, ছাই কালার টাইপগুলো বেটার। তিন অবশ্যই কালকের দিনে গণেশজিকে রাখতে হবে। 8:40 থেকে 12টা শুভ সময়, 1টা থেকে 3টে দেখে ব্যবহার করবেন পুরোটাই, এবং পরের সময়টাও দেখে ব্যবহার করবেন। কর্কট, আমি এবং আমার পরিবার, আমি এবং আমার ফ্যামিলির যারা রয়েছেন, হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট এক্সপেক্টেড, অর্থাৎ আশা করতে পারি শরীরগত দিকগুলো, শরীর স্বাস্থ্যর জায়গাগুলো মোটামুটি পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ট্রাভেল ভালো হতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে। শত্রু বৃদ্ধি প্রচণ্ড পরিমাণে, অবস্ট্রাকশন ক্রিয়েট করা লোক প্রচুর পরিমাণে তৈরি হয়ে যাবে, প্রচুর আসবে, প্রচুর লোকজন আসবে আপনাকে বাধা তৈরি করতে, অবস্ট্রাকশন, বিপত্তি, গণ্ডগোল, গোলযোগগুলো তৈরি করতে আপনাকে চাপে ফেলার চেষ্টা হবে, এবং কোনো না কোনোভাবে কোনো অ্যালিগেশান, কোনো ফালতু বদনাম, উটকো ঝামেলা, এগুলো কিন্তু কালকের দিনে চেপে যেতে পারে। তো কর্কট ভীষণ সাবধানতা, ভীষণ সতর্কতা, ইভেন স্টেপগুলো না একদম মেপে মেপে ফেলাটা, একদম দেখে দেখে ফেলাটা কালকের দিনে জরুরি। কর্কটকে আরও বেশি সাবধানে চলতে হচ্ছে কথা বলার ব্যাপারে, দৈব সাপোর্টে নেই। তো অফিসে গিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন, চাপ তো ডেফিনেটলি থাকছে। ব্যবসা অ্যাভারেজ চলছে, হিউজ বিজনেসে সাকসেস দেবে না, এটা ঘটনা, এটা ফ্যাক্ট। তো এটা বুঝুন আপনি কর্কটের মানুষ হলে। কর্কট দাম্পত্য ভালো, প্রেম অ্যাভারেজ চলছে, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো, আত্মীয় স্বজন থেকে একটু দূরে থাকাটাই বেটার হবে। সন্তান এবং বিদ্যায় ভালো রেজাল্ট আসছে, লিগালগুলো ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। সো আপনি হাউসওয়াইফ হন, আপনি একজন ছেলে হন, বা আপনি একজন ভদ্র মহিলাই হন, যিনিই হন, বা এজেড পারসন হন, আপনি আরও বেশি দেখে বুঝে সামলে সতর্ক থেকে কাজগুলো করুন, বেটার রেজাল্ট পাবেন। কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে দৈব কোনোভাবে মানে ভালো রকমভাবে ভুগিয়ে দিতে পারে, কিন্তু নক্ষত্র ফলটা শুভ। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা হালকা কোনো কিছুকে নেবেন না, লাইট বলেন না, সেই একদম হালকা নিয়ে নিয়েছি ব্যাস সমস্যা হয়ে গেছে। পুষ্যা নক্ষত্র এটা, অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে কালকের দিনে অবশ্যই সাকসেস আসবে। হ্যাঁ, কথা বললে সাকসেস আছে। তো এই নক্ষত্রটি পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি পাচ্ছে। সিংহ রাশির মানুষজনদের অ্যাকচুয়ালি পজিটিভ দিন একটা। নীল ব্যবহার করুন না কালকের দিনে,
5 ব্যবহার করুন। কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা ডাকছি। টাইম হচ্ছে 1:13 থেকে দুপুর 2:38, 40, 1:10 থেকে। আপনি সিংহর মানুষ হলে ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্যুরটা খুব একটা ভালো নয়। কেনাকাটি, ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে। আপনারও আপনার ফ্যামিলির শরীরগুলো ভালোর দিকেই যাচ্ছে। যে কোনো কাজ সিদ্ধি হচ্ছে, যে কোনো কর্ম সিদ্ধির জায়গা দেখাচ্ছে, যে কোনো দায়িত্ব পালন করা যাবে এবং আপনি কালকে ফেস হতে পারেন। ধরুন একটা টিমে 11 জন খেলে, বলে সবাই সমান, অ্যাকচুয়ালি কি তাই নয় তো? 1 জন, 2 জন, 3 জন তারা ফেস হয়। সেই ফেসটা কালকে আপনি হচ্ছেন। দৈব সাপোর্ট করছে, নিজের ভ্যালু গেইন করতে হবে, ক্রিয়েট করতে হবে। ধরুন আমরা কোনো একটা দোকানে গেছি, দিয়ে বলি ওনাকে দরকার, দোকানে আরও হয়তো 10 জন কর্মচারী রয়েছে। এই যে ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল, বেটার। আমরা বাজারে গেছি, আমরা 1 জনের থেকে মাল নিই, 10 জনের থেকে নিই না, সবাই তো একই মাল বেচে। এই জায়গাটাকে ধরুন এবং কালকের দিনে নিজের দাম আদায় করুন। বেশি কলিগদের, বেশি জুনিয়রদের, এদেরকে পাত্তা দেবেন না। গুরুত্ব বুঝে কাজ করুন। ইনক্লুডিং বিজনেস, লিমিটেড কাস্টমার নিয়ে বিজনেস হচ্ছে কিন্তু বিজনেসটা ভালো হচ্ছে। লিমিটেড লোকজন নিয়ে কাজ হচ্ছে কিন্তু কাজটি ভালো হচ্ছে, পজিটিভ থাকছে বা পজিটিভ হচ্ছে, এক্সপেক্টেড। আপনি সিংহর জাতক বা জাতিকা বা মানুষ হলে সিংহ রাশি কালকে চলার ক্ষেত্রে দেখুন দাম্পত্য চাপ রয়েছে। হাউসওয়াইফরা বেটার রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন একজন গৃহবধূ বা হাউসওয়াইফ, প্যারেন্টসদের সাথে সম্পর্ক পজিটিভ থাকবে, প্রেম ভালো হচ্ছে এবং কর্মসিদ্ধির দিন হতে চলেছে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য। বাট বন্ধুরা, লিগাল ব্যাপার স্যাপারগুলো থাকলে আপনাকে একটু ভুগিয়ে দেবে। আইন, আদালত, কোর্ট কাছারি এগুলো একটু ভোগাবে, বাট দৈব সাপোর্ট করছে। মঘা নক্ষত্র আগামী কালকের দিনে চলার ক্ষেত্রে ক্ষীরটা খাওয়ার ব্যবস্থা করুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র নাম কামান, উত্তর ফাল্গুনী নক্ষত্র লোকজনদেরকে একটু ইউজ করতে পারলে বেটার রেজাল্ট রয়েছে। নেক্সট রাশি কন্যা, ছাই টাইপগুলো ব্যবহার করবেন, আর্ট ব্যবহার করবেন। কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকার দিন। 8:30 এখান থেকে 12:35, 36, 40 ধরতে পারেন, চলবে। কিন্তু 1:45 থেকে 3:10 চলবে না। দিন সবচেয়ে বেশি চাপের কালকে 2-3টে রাশির মধ্যে একজন বলতে পারি কন্যা, মানে 4-3টে যদি রাশি বলি একজনকে বলতে পারি কন্যা। কন্যার শরীর ভালো, কন্যার পরিবারের শরীর মোটামুটি থাকছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা ভীষণ রকমের থাকছে কালকের দিনে। দৈব কোনোভাবে সাথ দিচ্ছে না। যদিও ট্যুর বা ট্রাভেল, কোনো ট্রাভেল করা, কোনো ঘোরা বেড়ানো, এগুলো পজিটিভ হচ্ছে। কর্মক্ষেত্রে আপনি খুব বেশি সুবিধা করে উঠতে পারছেন না এবং লোকে না আপনাকে ইউজ করছে। আমি সিংহকে বলছিলাম লোকজনদেরকে খাটিয়ে নিন, যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র বলছিলাম আপনি লোকের নামটা কামিয়ে নেবেন, লোককে ইউজ করুন। এই যে ব্যাপারগুলো, এই সিংহ কাকে করবে? কন্যাকে করবে। তো খাটনি সার, আমার জন্য কি জিরো, আমার কি প্রফিট হলো জিরো, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকাদের দেখাচ্ছে। তো আপনি বন্ধুরা যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা, এই জায়গা বা এই দিকটা ভালো রকমভাবে খেয়াল রাখুন। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিশ্রম এবং সবচেয়ে বড় কথা নাম নেই, এরা ঘটনা। দেখুন একটা মিষ্টির দোকান নামে কাটে। দোকানটা কি মিষ্টি তৈরি করে? মালিক তো তৈরি করে না, করে কে? একজন ভালো কারিগর। সেই কারিগরকে কে চেনে? কিছু ক্ষেত্রে চেনে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো চেনে না। আমরা বলি না অমুক সুইটসের মিষ্টি ভালো। তো এই যে জায়গা, ওই কারিগরটা কালকে আপনি হয়ে যাবেন, নাম মালিক কামিয়ে নিয়ে বেরিয়ে যাবে, ঘটনা এটা দেখুন। বিজনেস কালকের দিনে মোটামুটি চলছে, ঠিকঠাক চলছে। দাম্পত্যটা সুখের, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক। জ্ঞাতি শত্রুতা জেরবার করবে, আপনি হাউসওয়াইফ হলেও জ্ঞাতির লোকজন এই জায়গা থেকে শত্রুতা আপনাকে জেরবার করছে। দেখুন বিদ্যায় সাফল্য রয়েছে, লিগালে সাফল্য রয়েছে। সন্তান একটু অবাধ্য থাকবে, এটা ঘটনা। ধরুন আমরা কলকাতার কোনো নামী জায়গা থেকে বিরিয়ানি খেতে গেছি, আমরা কি কারিগরটাকে চিনি? তো এইটা একটু বুঝবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র
কালকের দিনে দায়িত্ব বুঝে নেবেন। হস্তা নক্ষত্র, কালকের দিনে একলা চলুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপর মহল বা মালিক পক্ষের সাথে গণ্ডগোলে জড়াতে পারেন। তুলা, তুলা আগামীকালকে ব্লু ব্যবহার করতে পারেন। ব্লু মানে একদম ডিপ নীল হবে তা তো নয়, নীলের তো 100 রকমের শেড আছে, ব্যবহার করতে পারেন আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হলে। কালকের দিনে 6 চলতে পারে, 8:05 থেকে 12:57 শুভ সময়, 1:11 থেকে 1:10 ধরুন, দুপুর 2:50-52 দেখে ব্যবহার করুন। তুলা মা বা মাতৃস্থানীয় এবং ইনলসদের ক্ষেত্রেও শাশুড়ি, শ্বশুর বাড়িতে শাশুড়ি, এই যে জায়গা শরীরগুলো খেয়াল রাখবেন, বাচ্চার শরীর খেয়াল রাখবেন। আপনি পার্টনার ভালো রয়েছেন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি, কোনো কিছু কেনাকাটি, কিছু কিনবো, বেটার রেজাল্ট দিতে পারে। হয়তো আপনি তুলার মানুষ, বেটার ফল বা বেটার রেজাল্ট দিতে পারে। ট্যুর চলতে পারে, অসুবিধা নেই। কালকের দিনে সব কিছুকে স্মুথ নিতে হবে, একদম ঠান্ডা মাথায় 1 বাই 1 ধীরে সুস্থে কাজগুলোকে করতে হবে। অর্থাৎ নীতিটা এটা আসছে কালকের দিনে শান্ত থেকে সব মিলিয়ে, সকলকে মিলিয়ে নিয়ে আমি কাজ করতে চাইছি। এবার বলবেন 31 মার্চ এসে গেছে, 27 তারিখ, সকলকে মিলিয়ে ঠান্ডা মাথায় কাজ করব। আরে মাথা গরম করেই বা কী করবেন? তো আরামসে কাজগুলো চলছে, বেশি তাড়াহুড়ো করবেন না। আপনি বেটার রেজাল্ট, আপনি T20 গেম খেলতে কালকে নামেননি তো সারা দিনের ব্যাপার, অনেকটা কাজে গিয়ে নিয়ে যেতে পারবেন। বিজনেস কিন্তু বন্ধুরা মন্দার দিকে যাচ্ছে, দাম্পত্য জীবনটা ভালো হচ্ছে, পার্টনারের সাপোর্ট পাচ্ছেন। প্রেমিক প্রেমিকারা প্রেম করছি চাপে রয়েছেন, প্রেমিক বা প্রেমিকারা কালকের দিনে একটু প্রবলেমে রয়েছেন। কর্মক্ষেত্র ধীর স্থির এবং একটু ধৈর্য বাড়িয়ে নেওয়া, বেটার রেজাল্ট হবে। বন্ধুত্ব ভালো রেজাল্ট দিচ্ছে এবং বন্ধুরা কাজে লাগছে, ফ্যাক্ট এটা কালকের দিন তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মানে আপনি যখন তুলার মানুষ হচ্ছেন, বন্ধুরা বিদ্যা কিন্তু ভালো হচ্ছে না, সন্তান ভালো হচ্ছে না খুব একটা বেশি। আইন আদালত, জ্ঞাতির লোকজন ঠিকঠাক। আমি হাউস ওয়াইফ হলেও গ্রিপিংটা খুব ভালো হচ্ছে, আপনাকে ছাড়া চলবে না, এই ব্যাপারটা বুঝুন তো, যে একে যাই হোক শতই ওকে ডাকুক, লাস্ট থেকে আমাকেই লাগবে, এই লাস্ট আমি আপনি, এটা ব্যাপার। তো সামগ্রিকভাবে দৈব সাথ দিচ্ছে। হ্যাঁ, ততক্ষণ হেল্প করবেন না যতক্ষণ না ডাকছে, ততক্ষণ যাবেন না, বেটার হবে। বিয়েবাড়িতে নেমন্তন্ন না করলে যাই। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সাকসেস আছে। সাথী নক্ষত্র তাড়াহুড়ো করতে গিয়ে ডুবতে হতে পারে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আরও বেশি এনার্জি লাগান, বেটার রেজাল্ট আছে। আরও বেশি এনার্জি বাড়ানো, এনার্জি লাগানো, এনার্জি নিয়ে কাজ করা বেটার রেজাল্ট দেবে। তাহলে তার নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক কালকে 8 সবুজ, ভগবান গণেশজিকে ডাকবো আমরা। কালকের দিনে 8:40 থেকে 12:17 শুভ সময়। কালকের দিনে 1:45 থেকে 2:55 দেখে ব্যবহার করবেন। হেলথ বেটার রেজাল্ট দেবে, শরীর বা স্বাস্থ্য বেটার রেজাল্ট দিচ্ছে। ফ্যামিলির শরীরও ভালো হচ্ছে, বাচ্চা, বাবা মা, পরিবার শরীর কিন্তু ভালোর দিকে যাচ্ছে বা ভালো থাকছে। এবং সবচেয়ে বড় কথা, ফাইন্যান্সিয়াল দিক কিন্তু স্টেবল। কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ, দেখুন ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু বড় ইনভেস্টমেন্টে যাবেন না। এখানে একটা ডাউট তৈরি হতে পারে, একবার বলছি ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, আবার বলছি বড় ট্রাভেলে যাবেন, বড় ইনভেস্টমেন্টে যাবেন না। অর্থ কষ্টতে পড়বেন না, বড় খরচা করতে গেলে প্রবলেম বাড়তে পারে, এটা ঘটনা। দুটো তো এক জিনিস নয়। আমার পকেটে 1000 টাকা আছে, তাহলে আমি জানি আমার পকেটে টাকা আছে। আর আমি 20,000 টাকা দিয়ে কোনো জিনিস কিনতে যাচ্ছি, তাহলে কিন্তু আমার পকেটে টাকা নেই। 1000 টাকায় আমার দিনটা ভালোভাবে চলবে, কিন্তু 20,000 টাকার মতো সামর্থ্য নেই, এই ব্যাপারটা। কালকের দিনে কাজের গতি খুব স্লো, কাজ এগোতে চাইছে না। এবং যত আপনি কোনো একটা জিনিস বা কোনো একটা কিছু নিয়ে ভাবছেন, আপনি তত আটকে যাওয়ার ব্যাপারটা এসে যাচ্ছে। মানে কি হচ্ছে, জড়িয়ে যাওয়া, তালগোল পাকিয়ে যাওয়া, দৈব সাপোর্ট না করা। তো আরও বেশি ধৈর্য বাড়িয়ে, আরও বেশি বিচক্ষণতার সাথে দেখে শুনে বুঝে তবে কাজ করতে হবে। কথা বাড়াবেন, কথা বেড়ে যাবে, হেল্প করতে যাবেন, সমস্যায় জড়িয়ে যাবেন। নীতি ক্লিয়ার, একদম সাবধানে ধীরে সুস্থে কাজ করবেন। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, কালকের দিনে হচ্ছে না বিজনেস, কাস্টমার পেতে সমস্যা রয়েছে। তো দেখে শুনে চলা, বুঝে শুনে চলা, ধৈর্য ধরে চলাটা প্রয়োজন। প্রেম ভালো, দাম্পত্য গতানুগতিক, বন্ধুত্ব ভালো হচ্ছে না। বাবা মার সাপোর্টটা পাবেন, ভাই বোনদের সাপোর্টটাও পাবেন। আপনি হাউস ওয়াইফ হলে একটু চাপ রয়েছে পরিবার সামলাতে,
দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে আঙুল উঠে যেতে পারে, একটু দেখবেন। সন্তান স্থান, সন্তানের সাথে সম্পর্ক ঠিকঠাক, তবে দৈব সাপোর্ট নেই। বিদ্যায় সাফল্য, লিগাল ব্যাপার, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এগুলো চললে একটু দেখে চলবেন, বুঝে চলবেন, কারণ বৃশ্চিকের কালকে দিন ভালো নয়। এবং বৃশ্চিককে লোকে কথার জালে জড়িয়ে দিতে পারে, এমন মিষ্টি করে কথা বললো আপনি ফেলতে পারলেন না, ব্যাস জড়িয়ে গেলেন, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কালকের দিনে আপনি কোনো জিনিস নিয়ে বড্ড বেশি হাইপ বা মাতামাতি নাচানাচি করবেন না। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে দয়া মায়া একটু কন্ট্রোল না করতে পারলে ইমোশনাল টর্চার হয়ে যেতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা আমি বলবো প্রত্যেকটা স্টেপ হিসাব করে ফেলবেন, বেটার হবে বা বেটার রেজাল্ট পাবেন। তো বৃশ্চিকের পর আছে অত্যন্ত ভালো দিন, কালো চলুক না, 5 চলুক, নারায়ণকে গণেশজিকে ডাকুন। 8:10 থেকে 1টা শুভ, 1:20 থেকে 2:56 55 দেখে। ধনু কিন্তু একটা ব্যাপারে সাবধান, সেটা হচ্ছে হেলথ। আপনার হেলথ, আপনার ফ্যামিলির হেলথ, বিশেষত বাড়ির মহিলাদের হেলথ, বাচ্চা মেয়ে থাকলে তার হেলথ একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট চলবে, ট্রাভেল প্রয়োজন ছাড়া যাওয়ার দরকার নেই, টাইম টেকিং হবে, সময় অত খাওয়া নষ্ট করা যাবে না, কারণ অত সময় নেই, অত সময় নষ্ট করার জায়গা নেই, বা অত সময় দেওয়া যাবে না, এটা কিন্তু বুঝতে হবে। আপনি যখন ধনুর মানুষ, ধনু আরও চাপ দিয়ে কাজ করিয়ে নিতে হবে, কারণ কালকে অনেকটা টার্গেট অ্যাচিভ হচ্ছে। 31 মার্চের মধ্যে অনেকের তো অনেক টার্গেট রয়েছে, প্রেশার রয়েছে, দম ফেলার সময় নেই। তো কালকে দম ফেলার যেন সত্যিই সময় না থাকে, কারণ কাজ হচ্ছে। যখন কাজ হয় দেখবেন অনেকটা কাজ এগোতে থাকে, এবং তখন আমরা নাওয়া খাওয়া ভুলে কাজ করি, কারণ কাজটা ভালো হচ্ছে, কাজ এগিয়ে যাচ্ছে। এই যে ব্যাপার, দৈব সাপোর্ট করছে, পরিবেশ সাপোর্ট করছে, কিছু লোক সাপোর্ট করছে না। তো সামগ্রিকভাবে পরিস্থিতিগুলো সাথে থাকছে, প্রেশার থাকবে, প্রেশার হ্যান্ডেল করতে না পারলে প্রবলেম রয়েছে। ভালো লাগছে না, এত চাপ নিতে পারছি না, কিন্তু চাপ নিয়েই জয়ী হবেন, ইভেন বিজনেস বেটার হবে। তো কালকে একটু হাটকে ভাবুন, একটু হাটকে ভাবুন। ধরুন অনেকে বলে যে এত প্রেশার না অফিসে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, কেন আমি এত কাজ করব। অফিস যদি বলে দেয় তোমায় কাজই করতে হবে না, যাও বাড়িতে বসে থাকো, ভালো লাগবে না তো সেটা, সেটা কি ভালো লাগবে? তো কালকে একটু হাটকে ভাবুন, আমার গুরুত্ব আছে বলেই এতগুলো কাজ দিচ্ছে, এটা বেটার রেজাল্ট দেবে। একটু মোটিভেশন তো অন্যভাবেও নেওয়া যায়, তাই না? এটা আমরা ভাবতাম একটা সময়, দেখুন যে সচিন তেন্ডুলকর ক্রিকেটে মাঠে আছে মানে আমরা ভারত ম্যাচ জিতছে, এরকম ভাবতাম না? সেই মানুষটার মাথার ওপর কী চাপ চলতো ভাবুন, যে 100 কোটি লোক সবাই ভাবছে যে আমি ব্যাট করছি, ম্যাচ জিতিয়ে দেবো। এই চাপটা কালকে নিন। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, বন্ধুত্ব খুব বেশি দরকার নেই, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল প্রবলেম ভালো, কর্তব্য করতে করতে দিন শেষ হবে, সত্যি কথা, বাট আপনি কর্তব্য করে যেতে পারবেন, অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলো, একই কথা প্রযোজ্য। তো রেডি হয়ে যান। মূলা নক্ষত্র, কিছু আশা করবেন না, তাহলে ডিপ্রেসড হবেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের পারিবারিক অশান্তি যে কোনো ক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্র গুপ্ত শত্রুতা, খেয়াল রাখুন। মকর রাশি, আপনি মকরের মানুষ হলে কালকের দিনে চকলেট প্যাটার্নটা বেটার, কালকের দিনে 6 বেটার। কালকের দিনে গণেশজিকে ডাকবো 8:25 থেকে 12:40 শুভ সময়, 1টা থেকে 2:55 দেখে ব্যবহার করছেন, ওই একটার ধারে আশেপাশে থেকে। দেখুন শরীর অনেকটা ভালো হবে, আপনি মকরের মানুষ, আপনার শরীর অনেকটা ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা, মকরের অর্থনৈতিকভাবে একটা ঠিকঠাক রেজাল্ট পাবেন। ফ্যামিলির শরীরগুলোও ভালোর দিকে যাচ্ছে, বাবা মা এজেড বা সিনিয়র এই মানুষগুলো শরীরগুলোও কালকের দিনে ভালোর দিকেই যাচ্ছে। তো প্রবলেম নেই বা অসুবিধার জায়গা নেই মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে কালকের দিনে মোটামুটি হিসাব করে, টাইম স্প্লিট করে, টাইম ভাগ করে কাজগুলোকে করা উচিত বা কাজগুলোকে নিয়ে যাওয়া উচিত। মানে টাইম ভাগ করে বা টাইমকে সেট করে কাজগুলোকে করা উচিত, কারণ আপনার প্রত্যেক মুহূর্তের ভ্যালু থাকছে, দায়িত্ব থাকছে,
কিন্তু কোনটা নেবো কোনটা ছাড়বো একটু চুজি হতে হবে, বেটার রেজাল্ট রয়েছে। গাধার মতো খেটে কিন্তু কালকের দিনে লাভ হবে না। প্রফিট বুক করতে পারবেন, সেইভাবে চলুন, একটু ডিলে হবে সব কিছুতে। তো ধরুন আমি জানি এই কাজটা করতে, আমি ধরুন রাশিফলের কথাই বলি, প্রত্যেক দিন কি এক রাশিফল এক টাইম হয়? কোনো দিন 35 মিনিট হয়, কোনো দিন 37 যায়, কোনো দিন 33 যায়, ওই একটু বেশি হয়ে যাচ্ছে কালকের দিনে, এইটা ঘটনা। আর কিছু লোক টোন্টিং করে কথা বলবে, টোন্টিং মানে আমি খারাপ সেন্সটা বলছি না, মানে রাস্তায় টোন্টিং এটা নয়, কর্মক্ষেত্রে আপনাকে একটু সেই গা জড়ানো কথাবার্তা, এইটা একটু দেখে, তো বন্ধুত্ব থেকে একটু দেখে ব্যবসা মোটামুটি চলছে, একটা করে লোকজন আসতে থাকবেন, এটাতে চলছে, ব্যাপক নয় যে একসাথে 10 জন ঢুকলো, এটা নয়, এটা একটু দেখুন। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম ভোগাবে, কর্তব্য পালন করতে গিয়ে সমস্যা আসতে পারে, বাবা মার প্রতি তাও ঠিক আছে, বাদবাকি জায়গাগুলোকে একটু দেখে চলতে হচ্ছে। সন্তান ঠিকঠাক, বিদ্যায় বাধা, লিগাল প্রবলেম, কোনো অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলে আপনি মেপে চলুন, নিজের মতো করুন, কিন্তু কাউকে না ঘাটিয়ে, এটা হবে নীতি। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, আপনার কথা লোকের গায়ে লাগতে পারে, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে আপনি একটা ভালো কথা বললেন, লোকে বলবে খোঁটা মারছে, এই ব্যাপারটা হতে পারে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস কাজে লাগবে না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে, মানে আপনি যখন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ, দৈব কিন্তু পুরো মাত্রায় সাথ দিচ্ছে না, প্রচেষ্টার দ্বারা সাফল্য। কুম্ভ রাশি সাবধানের দিন, সাবধানী হওয়ার দিন, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি। হালকা সবুজ আকাশি এই প্যাটার্নগুলো চলতে পারে কালকের দিনে। 6 চলছে, 5 চলছে, আমরা ডাকছি ভগবান গণেশজিকে, আমি সাবধানে চলতে বলছি, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় কথাবার্তা অ্যাভয়েড করতে বলছি। আমি ভালো সময় বলছি না কালকের দিনে, সকালবেলাটা কাজ করতে পারেন, একটার পর আর ইম্পর্টেন্ট কাজ রাখবেন না। দেখুন আমারও আমার পরিবারের শরীর স্বাস্থ্যগুলো ভালোর দিকে যাচ্ছে, ফাইন্যান্সিয়ালি ইনভেস্টমেন্ট না করলে অসুবিধা নেই, না হলে অসুবিধা রয়েছে, খরচাপাতি করতে গেলেই অসুবিধা রয়েছে। ট্যুর বা ট্রাভেল পজিটিভ হচ্ছে, একদম সাইলেন্টলি দেখে শুনে কাজ করুন, শত্রু বাড়াবেন না কালকের দিনে, এবং বেশি চাপ নেবেন না, বেশি হেডেক, যা হচ্ছে হোক গে যাক, এই ব্যাপারটা দেখাটা জরুরি। দৈব যেহেতু সাথে নেই, কথা বাড়াতে গেলে সমস্যা বাড়বে, শত্রু বাড়বে, উল্টো দিকের লোকজনরা কিন্তু চেপে ধরবে, এটা ঘটনা। আপনি যখন কুম্ভের মানুষ হচ্ছেন দেখে চলুন, আর সতর্ক থেকে চলুন, কর্মক্ষেত্রে স্পেশালি যাদের সঙ্গে বেশি প্রেম ভালোবাসার সম্পর্ক অফিসে, তাদের থেকে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে। মানে সেই বলে না, চেনা লোক থেকে শত্রুতা, এই জায়গাটা। ব্যবসায় উন্নতি, চাকরি ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে না। আর খুব ইম্পর্টেন্ট যখন কোনো প্রজেক্ট নিচ্ছেন, ডিকটেশন দিচ্ছেন, যদি এমার্জেন্সি থাকে, আপনি 100-এর থেকে বেশি অ্যালার্ট থাকবেন, এটা ঘটনা। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এবং বাবা মার সাথে সম্পর্ক ভালো, বন্ধুত্ব প্রেম ভোগাচ্ছে, জ্ঞাতি ভোগাবে, বিষের জ্বালা জ্বলতে পারেন, এটা ঘটনা। সন্তান বিদ্যা নিয়ে খুব বেশি অসুবিধা নেই, লিগাল বা কোর্ট কাছারি আইন এই ধরনের সমস্যাগুলো, জায়গাগুলো অবশ্যই দেখে চলার দরকার আছে। তো সব মিলিয়ে সাবধানে চলুন, আঙুল যেন না ওঠে দেখুন, টাইম মেনটেন করে চলুন, ধীরে সুস্থে চলুন, এবং এটা বোঝা উচিত যে দিনটা যেহেতু আমার নয়, আমি ঘাঁটাতে গেলে কিন্তু ঘেঁটে যেতে পারে। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে কাউকে কিছু প্রুভ করতে যাওয়ার দরকার নেই যে আমি দেখো প্রুভ করে দিলাম, শতভিসা তাড়াহুড়ো করে কিছু হবে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিন সর্বক্ষেত্রে খুচরো ইনিশিয়ালি ঝামেলা দিয়ে কিন্তু কাজ হচ্ছে, তো ঝামেলা লেগে থাকছে, এটা বুঝবেন। কথা কাটাকাটি, একটু গরম কথাবার্তা, এগুলো কিন্তু হতে পারে। লাস্ট রাশির নাম হচ্ছে মীন রাশি। আপনি মীনের মানুষ, কালকে ব্ল্যাক, কালকে 6, কালকে মাখনটা খাওয়ার দিন, নাম কামানোর দিন, ফ্রেম কামানোর দিন, লোকের নাম আমার ঘাড়ে চাপা, মানে ভালোটা, খারাপটা বলছি না, ভালোটা। আপনি বললেন হয় নাকি এটা, আবার 7.5 চলছে, মীন রাশির এরকম ভালো হয়? ইয়েস, কালকে হবে, পারলে করে নিন। কথা যত বলতে পারবেন বেটার রেজাল্ট রয়েছে। জায়গায় কথা বলা, শো অফ করা, দেখনদারি করিয়ে নেওয়া, আমি খেটে খুব বেশি সাকসেস নেই, লোক খাটাবো, এটা বেটার। 1:15 পর্যন্ত চলুক সকাল থেকে, 1:20 থেকে দুপুর 2:38 দেখে ব্যবহার করুন। ব্ল্যাক থাকুক কালকের দিনে, 6-8 থাকুক কালকের দিনে, গণেশজিকে ডাকুন কালকের দিনে।
বেটার, ইনক্লুডিং বিজনেস। কালকে বিজনেস হচ্ছে, আপনি করতে পারবেন এবং বিজনেসকে তুলতে পারেন, সকলে আপনার গ্রিপে থাকবে, পারবেন সেইভাবে চলতে। ওই টেনশান, স্ট্রেস, অশান্তি, ডিপ্রেশান, ফ্রাস্ট্রেশন এগুলো থেকে বেরিয়ে পজিটিভ ভাবনা চিন্তা করে কাজ করতে। আমি জানি এই সংখ্যা 100 জনে 10 জন, তারাই বেটার রেজাল্ট পাবেন, বাদ বাকিদের গতানুগতিক চলবে। তো দেখুন আপনি কোন দলে পড়েন, কোন দলে পড়তে চাইছেন। দাম্পত্য জীবন আপনার দিক থেকে প্রবলেম আসতে পারে, প্রেম ভালো, বন্ধুত্ব কাজে লাগবে, কিন্তু জ্ঞাতি, পেরেন্টস এনাদের সাথে সম্পর্ক একটু নিচের দিকে যাচ্ছে, সন্তান অবাধ্য থাকা, দৈব সাথ দিচ্ছে, বিদ্যায় সাফল্য, বাট বন্ধুরা লিগাল প্রবলেম কিন্তু দিন শেষ করে দেবে। লিগাল, প্রপার্টি, পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আপনার দিন শেষ করে দেবে, আপনার সময় খেয়ে নেবে। তো এটা একটু দেখুন। মিন পূর্ব ভাদ্রপদ, কালকের দিনে উপস্থিত বুদ্ধি কাজে লাগানোটা জরুরি। উত্তর ভাদ্রপদ, যত কথা বলতে পারবেন তত ভালো, জয়ী হবেন। রেবতী, কিছু মানুষকে চুজ করুন যারা কাজে লাগবে, যাদের দ্বারা উন্নতি হবে। আমি বলছি না তাদের কোনো ক্ষতি করে, অবশ্যই তাদেরও প্রফিট থাকবে, কিন্তু পথটা ওটা হতে পারে। এটাই আগামীকালকে রাশিফল। আশা করতে পারি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা কাজে লাগবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই, কথা বলবো। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে আনন্দে থাকুন, মঙ্গল হোক আপনাদের। নমস্কার।